সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্টুডেন্ট ভাই বোন যারা কানাডাতে আসতে চান, ভিসা পেয়েছেন, ভিসা নিয়ে আসার ক্ষেত্রে অনেকের একটা এংজাইটি থাকে যে কানাডাতে বর্ডার অফিসাররা এখনও স্ট্রিক্টলি অনেক কিছু দেখে। কী ধরনের প্রশ্ন হতে পারে আজকে মূলত সেটা নিয়েই গাইডলাইন দেওয়া হবে আপনাদেরকে। যারা ভিসা পেয়েছেন, কানাডাতে আসতে যাচ্ছেন, অলরেডি আমাদের অনেক স্টুডেন্টরা সেপ্টেম্বর ইনটেকের জন্য চলে এসেছেন কানাডাতে। এখন অনেকে ভিসা প্রসেসিংয়ে রয়েছেন, প্রসেস করতেছেন, সামনে অনেকে ভিসা প্রসেস করবেন। ভবিষ্যতে যারা স্টাডি পারমিট নিয়ে আসবেন সবার জন্যই আজকে তথ্যগুলো গুরুত্বপূর্ণ। যারা অলরেডি কানাডাতে চলে গেছেন তাদের জন্যেও গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি যদি স্টুডেন্ট ভিসা নিয়ে থাকা অবস্থায় দেশে আসেন বা কানাডার বাইরে আসেন, আবার কানাডাতে এন্ট্রি করেন, এই বিষয়গুলো তাদেরকেও ফেস করতে হতে পারে। তো অনেক অডিয়েন্সদের জন্যই তথ্যগুলো অনেক কাজে আসবে। আশা করি তথ্যগুলো জেনে উপকৃত হবেন। কানাডা এবং কানাডার বাইরে যে যেখান থেকে শুনতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আশা করি উপকৃত হবেন। কামিং টু কানাডা টু স্টাডি, হিয়ার আর দি কোশ্চেন্স ইউ ক্যান এক্সপেক্ট ইমিগ্রেশন অফিসার্স টু আস্ক। তো ইমিগ্রেশন অফিসাররা জাজের মতো পাওয়ার ক্যারি করে। তাদের সাথে সব কিছু আপনার পোলাইটলি এবং ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে, কারণ এখানেও কিন্তু অনেকেই প্রবলেমে পড়ে যায়। এই বিষয়গুলো ভালো করে খেয়াল করতে হবে। যখন আপনি প্রথমবারের মতো কানাডাতে আসবেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, এখানে অবশ্যই আপনাকে একটা ইন্টারভিউ ফেস করতে হবে। এটা কোনো ফর্মাল ইন্টারভিউ না। ইমিগ্রেশন অফিসার যাচাই বাছাই করে দেখবে যে রিজন, যে পারপাস অফ স্টাডি বা আপনি এসওপি লিখে কানাডাতে আসতেছেন সেগুলোর সাথে মিল রেখে আপনি কতটুকু নিজেকে গুছিয়ে নিচ্ছেন। এখানে বলে রাখা ভালো, সেটা হলো কানাডাতে কিন্তু ভিসার জন্য ইন্টারভিউ হচ্ছে না বা হয় না, বাট আপনি ভিসা পাওয়ার পরে যখন কানাডার পোর্টে ল্যান্ড করবেন তখন কিন্তু আপনার ইন্টারভিউ হচ্ছে বা হবে, এই বিষয়টা কনফার্ম। এখানে ফার্স্ট ইন্টারভিউটা যদি আপনি ভালোভাবে উতরে যেতে পারেন তাহলে সেকেন্ড ইন্টারভিউটা না হতে পারে, কিন্তু ফার্স্ট ইন্টারভিউতে কোনো ডকুমেন্ট বা কোনো তথ্য যদি ভেরিফাইয়ের প্রয়োজন হয় তাহলে আপনার সেকেন্ড ইন্টারভিউ হবে। এই জন্যই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। To grant you entry to Canada as a temporary resident, the officer must first confirm that you understand that you are only being authorized to stay for a finite period. অর্থাৎ আপনি যে কানাডাতে আসতেছেন, আপনি এখানে এমন কোনো ইন্টেনশন দেখাবেন না যে কানাডাতে ঢুকতেছেন এটা আপনার স্বপ্নের দেশ, এখানেই আপনি থেকে যাবেন। এই ধরনের ইন্টেনশন যাতে না আসে কখনোই। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি টেম্পোরারি স্টের জন্য আসতেছেন এবং একটা সার্টেন পিরিয়ড পরে আপনি ফেরত আসবেন। সে বিষয়গুলো কিভাবে আপনি প্রেজেন্ট করবেন এগুলো আপনাকে এভাবে সাজায় নিতে হবে। 2 stages, primary and secondary inspection. Every traveler arriving in Canada goes through primary inspection. সবাইকেই কিন্তু তারা প্রাইমারি ইন্সপেকশনটা ফেস করায়, সিটিজেন হোক, তারপরে পিআর স্ট্যাটাস হোল্ডার হোক, যে কেউ হোক না কেন। তো সবার স্ট্যাটাস অনুযায়ী তাদেরকে এই ধরনের বিষয়গুলো ফেস করতে হয়। যেখানে বেশি ফার্দার স্ক্রুটিনির প্রয়োজন হয় তখন সেকেন্ড ইন্টারভিউয়ের বা ইন্সপেকশনের প্রয়োজন হয়। তো এখানে কী কী বিষয় আপনি ডিক্লেয়ার করবেন, বিশেষ করে অনেক স্টুডেন্টরা $10,000 বেশি বা $10,000 ক্যারি করেন। সেক্ষেত্রে আপনাকে আগেই ডিক্লেয়ার করতে হবে আপফ্রন্ট নিজের থেকেই যে আপনার সাথে এই পরিমাণে টাকা আছে। টাকা বলতে ডলার আছে ইকুইভ্যালেন্ট। সেটা ডলার হতে পারে, চেক হতে পারে, ট্রাভেলার চেক হতে পারে, ব্যাংক ড্রাফট হতে পারে। এই বিষয়গুলো আগে ডিক্লেয়ার করাটা ভালো, তাহলে ওই হ্যাসেল এড়ানো যাবে। তো এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন। তার 10,000 নিচে যদি হয় তাহলে ম্যান্ডেটরি না, তারপরে যদি দেখে তো দেখবে, কোনো সমস্যা নেই। হোয়াট হ্যাপেন্স ইন সেকেন্ডারি ইন্সপেকশন? Secondary inspection is the longer and more detailed interview. If you happen to be referred to secondary inspection, simply have been referred to secondary does not in and of itself indicate that there is any problem. According to CBSS, secondary inspection are a normal part of the entry process and can be required to citizen, permanent resident, and visitor alike. Common reasons for referral include the officer needing more time to verify documents, inspect goods, and ask follow-up questions. If you are referred to secondary, inspect the interview to take longer than the previous inspection. তো সেকেন্ডারি ইন্টারভিউটা একটু লম্বা টাইম ধরে হবে। If you are a secondary inspection officer may review your documents in detail and may ask you the same question again, so you may find yourself রিপিটিং সার্টেন কোশ্চেন সেকেন্ড টাইম। একই কোশ্চেন আপনাকে আবার করতে পারে, একই কোশ্চেনের অ্যান্সার একইভাবেই দেওয়ার চেষ্টা করবেন, একই তথ্যের মধ্যে ইউনিকনেস রাখবেন, যাতে এখানে দুই জায়গায় দুই ধরনের তথ্য না আসে, তাহলে আবার আপনার ব্যাপারে সন্দেহ হবে। According to CBSA officer may also conduct additional research, check records, and ask evidence
funds at this stage. CBS also has legal authority to examine digital devices, অর্থাৎ আপনার সাথে ডিজিটাল ল্যাপটপ মোবাইল ফোন এগুলো তারা চেক করার অথরিটি রাখে, তারা চাইলে আপনাকে এটা দেখতে পারে। ডকুমেন্টস টু হ্যাভ ইন ইউ ক্যারি অন নট ইন ইউর চেক ব্যাগ. When you arrive in Canada with an approved study permit application, you must present documents that prove your identity, your authorization to study, the official government web page, that's what to bring, including but not limited to. এখানে কি কি বিষয় আপনাকে জানতে হবে? Your port of entry letter of introduction, letter এটা কিন্তু লাগে স্টাডি পারমিটের পরে। স্টাডি পারমিটের পরে বলতে ভিসা পাওয়ার পরে এটা লাগবে। আপনি তো স্টাডি পারমিটটা পাবেন হচ্ছে বর্ডারেই, সব কিছু ঠিকঠাক থাকলে আপনার সাথে কথা বলে তারা যদি স্যাটিসফাই হয় দেন আপনাকে এই স্টাডি পারমিট ইস্যু করবে। এই ভ্যালিড লেটার অফ অ্যাকসেপ্টেন্স ফ্রম ইয়ার স্কুল, অর্থাৎ আপনি এখানে যদি ডিফার করেন, দেখা গেলো প্রথমে জানুয়ারি ইনটেকে পেয়েছেন, হয়নি সেকেন্ডারি স্টেজে সেপ্টেম্বর ইনটেকে পেয়েছেন, তখন উভয় স্টেজের অ্যাকসেপ্টেন্স লেটার দিবেন, ট্রাভেল ডকুমেন্টগুলো দেখাবেন। তারপরে হচ্ছে এনি আদার ডকুমেন্ট দ্যাট দি ভিসা অফিস ইনস্ট্রাক্টেড টু ইউ ব্রিং। ইফ ইউ ডু নট হ্যাভ এ প্রিন্টেড কপি অফ ইউর pre-OE letter with you at the counter, you can show an electric version of the visitor visa in your passport if you require one to enter Canada. এই হলো বিষয়। এরপরে হচ্ছে আপনার প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটারটা দেখাতে হবে। এরপরে প্রুফ অফ ফান্ডস হিসেবে আপনি যদি যে অ্যারেঞ্জগুলো করে রেখেছেন সেগুলোর ডকুমেন্টস আপনি দেখাতে পারেন বা বলতে পারেন। মেডিকেল এক্সাম কনফার্মেশন ইফ ইউ কমপ্লিট ওয়ান। হাউজিং ইনফরমেশন অ্যান্ড কানাডিয়ান কন্ট্যাক্ট ডিটেলস, আপনি কানাডাতে কোথায় এসে উঠবেন এ বিষয়ে তথ্য দিবেন। ফর অ্যান ইনডেপথ এক্সপ্লেনেশন রিটেন ফর নিউলি অ্যারাইভিং স্টুডেন্টস ইউ ক্যান ভিজিট ডেডিকেটেড আর্টিকেল or web page. Question category 1, identity and travel purpose. এখানে যে প্রশ্নগুলো হতে পারে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর ভিজিট। তো আপনি এসবিতে তো একটা পারপাস অফ ভিজিট লিখছেন, সেটা ভালো করে মাথায় রাখবেন। হাউ লং ডু ইউ প্ল্যান টু স্টে, স্বাভাবিক আপনি যে পরিমাণ সময় নিয়ে পড়াশোনা করবেন, এরপর আপনি হয়তো সেখানে যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাচ্ছেন, সেই সময়টা আপনি বলতে পারেন ক্ষেত্র বিশেষে যে আপনি ওই সময় এখানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, করে আপনি আপনার দেশে ফেরত গিয়ে সেটা ইমপ্লিমেন্ট করবেন। হোয়ার ইউ উইল লিভ ইন কানাডা, এই বিষয়গুলো আপনার প্রশ্ন আকারে আপনি ফেস করতে পারেন। এগুলো যদি ভালোভাবে উতরিয়ে যেতে পারেন তাহলে তো ভালো। এরপরে হচ্ছে সেকেন্ডারি স্টেজে, হোয়াট প্রোগ্রাম ইউ এনরোলড ইন, হুইচ স্কুল, হোয়াট ডাজ ইট স্টার্ট, হাউ লং ইজ ইট, এই বিষয়গুলো প্রশ্ন আকারে আসতে পারে। হোয়াই ডিড ইউ চুজ দি স্কুল অ্যাট দিস প্রোগ্রাম, হোয়াট ডিড ইউ স্টাডি বিফোর দিস। তো এরপরে কোশ্চেন 3 হচ্ছে ফাইন্যান্সে, সিবিএসই অফিসার আর লুকিং ফর এভিডেন্স দ্যাট ইউ ক্যান সাপোর্ট ইউর সেলফ ইন কানাডা উইদাউট ওয়ার্কিং ইললিগালি, অর্থাৎ আপনি ইললিগালি ওয়ার্ক করা ছাড়া আপনি কানাডাতে যে প্রপার ওয়েতে থাকতে পারবেন সেই ক্যাপাসিটি যে আছে এই বিষয়গুলো আপনাকে দিতে হবে। সিবিএসই অফিসার আর লুকিং ফর এভিডেন্স দ্যাট ইউ ক্যান সাপোর্ট ইউর সেলফ ইন কানাডা উইদাউট ওয়ার্কিং ইললিগালি। In this category, you can expect question along with lines of who is paying for your studies, how much money are you bringing into Canada, do you have a job linked lineup. তো এই বিষয়গুলো প্রশ্নগুলো অ্যান্সারগুলো আগে সাজিয়ে নেবেন। কোশ্চেন 4, টাইস অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ইন্টেন্ট, পড়াশোনা শেষ করে কি করবেন, আপনার দেশে কে আছে, কি করবেন, এই বিষয়গুলো আপনাকে এখানে সুন্দর করে তুলে দিতে হবে। প্রথমে যেমন এক্সপ্লেনেশনের মধ্যে বা ইসবের মধ্যে লিখেছেন বা এফিডেভিটের মধ্যে দিয়েছেন, সেগুলো এখানে আপনার কথায় প্রকাশ করতে হবে। আপনার কোনো ফ্যামিলি মেম্বার কানাডাতে আছে কিনা, ডু ইউ প্ল্যান টু স্টে আফটার ইউ গ্রাজুয়েট, হোয়াট উইল ইউ ডু হোয়েন ইউর স্টাডি ফিনিশ, এই বিষয়গুলো আপনার সুন্দর করে দেবেন। এখানে বিস্তারিত ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যা যাচ্ছি না, আপনারা দেখে নেবেন। তো আজকের আলোচনা বেশি টানবো না। হোয়াই অনেস্টি ম্যাটার্স অ্যাট দি বর্ডার, আপনি এখানে অবশ্যই নয়সয় করার চেষ্টা করবেন না। মিসপ্রেজেন্টেশন আন্ডার কানাডিয়ান ইমিগ্রেশন ল ক্যারিজ সার্ভিস সিভিয়ারি কনসিকুয়েন্সেস আন্ডার সেকশন 40 of the Immigration and Refugee Protection Act. A foreign national or permanent resident is inadmissible for mispresentation, for directly or indirectly mispresenting or withholding material, facts related to a relevant matter that includes or could induce an error in this administrative of the act. A person found inadmissible for mispresentation continues to be inadmissible for a period of 5 years following a final determination. তো কেউ প্রেজেন্ট করবেন না কোনো বিষয়ে, অনেস্ট থাকার চেষ্টা করবেন। টু বি সিকিউর টু ডাবল চেক ইউর স্টাডি পারমিট, আপনার স্টাডি পারমিটে কী কী টার্মস কন্ডিশন আছে সেগুলো ভালো করে চেক করে নেবেন, কোথাও ভুল আছে কি না,
এগুলো ভালো করে খেয়াল করবেন। মনে রাখবেন একটা কথা, স্টাডি পারমিট কিন্তু বর্ডারে আপনার এই যে ইন্টারভিউ হবে, হওয়ার পর কিন্তু আপনাকে ইস্যু করবে। সেক্ষেত্রে খুব ভালো করে চেক করবেন আপনার নাম, ডেট অফ বার্থ, আপনার হচ্ছে পাসপোর্ট নাম্বার। কারণ অনেক সময় ইমিগ্রেশন অফিসারদের প্রিন্টেড ডকুমেন্টেও ভুল থাকে, আমরা দেখেছি। মানুষ মাত্রই ভুল, তাদেরও কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। এই জন্য বিষয়গুলো একটু ভালো করে চেক করে নেবেন। তারপরে হচ্ছে এখানে আরও কিছু গাইডলাইন রয়েছে। বিফোর ইউ ওয়াক অ্যাওয়ে ফ্রম দি কাউন্টার, চেক 3 থিংস অন দি প্রিন্টেড পারমিট। কী কী বিষয় চেক করবেন? দ্যাট ইউর নেম অ্যান্ড ডেট অফ বার্থ ম্যাচ এক্স্যাক্টলি দোজ অন ইউর পাসপোর্ট অ্যান্ড আদার ট্রাভেল ডকুমেন্ট, that the expiry date of your study permit is correct, that your permit shows the work authorization condition printed clearly. তো এখানে আপনারা তো যারা স্টুডেন্ট হিসেবে আসতেছেন তাদের তো 24 ঘন্টা কাজের একটা অথরাইজেশন আছেই, সেগুলো যে ঠিকভাবে মেনশন করা আছে এই বিষয়গুলো খেয়াল করবেন। আজকের এই শর্ট আলোচনায় আমাদের সাথে যারা ছিলেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।